সাগরে সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা এই প্রেস ব্রিফিংটা আয়োজন করেছি। প্রেস ব্রিফিংয়ের শুরুতেই গত 6 সেপ্টেম্বর 2025 তারিখ মান্যবর পুলিশ সুপার জনাব আফন্দ নিজামুদ্দিন পিপিএম বার মহোদয়ের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয় সেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমি সহকারী পুলিশ সুপার সাইদ ইবনে রেজা, নৌ পুলিশ চট্টগ্রাম জোন এবং নৌ থানার টিম সহ আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করি। অভিযানটি নৌ পুলিশ চট্টগ্রামস্থ নৌ এলাকা কর্ণফুলী নদীর 1 নং ফিশারিঘাট, পুরাতন ফিশারিঘাট সংলগ্ন লোহার ব্রিজ সংলগ্ন কর্ণফুলী নদীতে নোঙরকৃত 2টি ফিশিং ট্রলার হতে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদে প্রাপ্ত তথ্য মতে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই অভিযানটি পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় আমরা ওই 2টি ফিশিং ট্রলারে যখন আমরা অভিযান পরিচালনা করি তখন 10 থেকে 11 জন নদী থেকে লাফ দিয়ে এদিক সেদিক চলে যায় এবং আমরা 7 জনকে ওইখান থেকে তাদের 2টি ফিশিং ট্রলার থেকে আটক করতে সক্ষম হই এবং তাদের প্রাপ্ত তথ্য এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারি তাদের ফিশিং ট্রলার থেকে আমরা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। দেশীয় অস্ত্রগুলোর ভিতরে তাদের যে তথ্য মতে একটি ফিশিং বুটতে 2টি রামদা, 2টি লোহার তৈরি হাতল যুক্ত দা, 1টি লোহার তলোয়ার ও 1টি লোহার তৈরি বল্লম সদৃশ বর্ষা সদৃশ বল্লম এবং অপর একটি বোট থেকে আমরা 6টি লোহার রড, 7টি লোহার হাতলযুক্ত দা, 1টি কাঁচি, 1টি শাবল ও 1টি লোহার তৈরি হুক উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদে জন্য আরও জানতে পারি যে তারা এই বিগত সময়ে আরও 3-4টি ট্রিপ দিয়ে তারা এই সমুদ্র থেকে বিভিন্ন জেলেদের কাছ থেকে তারা মোবাইল ফোন সহ তাদের মাছ নিয়ে এসে তারা এই একই প্রক্রিয়ায় তারা ডাকাতি সংগঠন করেছে। তো পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদে তাদের মূল হোতাকে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদকালে তারা জানায় যে তাদের মূল যে হোতা হরিচন্দ্র দাস, পিতা হচ্ছে মানিকচন্দ্র দাস, তার একটা সন্ধান দেয়। তিনি গোল্ডেন স্টার হোটেলে, ওই আসামি গোল্ডেন স্টার হোটেলে অবস্থান করতেছে। গোল্ডেন স্টার হোটেলে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গোল্ডেন স্টার হোটেলে একটা টিম অভিযান পরিচালনা করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি সহ ওই টিমে আরো সঙ্গীয় ফোর্স সহ আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে 4র্থ তলায় গোল্ডেন স্টার হোটেলে 4র্থ তলায় আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং ওই সময় তল্লাশিকালে তার কাছে রক্ষিত একটি ব্যাগে আমরা 6টি প্যারাশুট সদৃশ লঞ্চার এবং 10টি ফোন উদ্ধার করি। ফোনের ভিতরে 6টি অ্যান্ড্রয়েড এবং 4টি বাটন ফোন এবং একটি চাইনিজ কোরাল উদ্ধার করতে সক্ষম হই। তার পরবর্তীতে আমরা তাকে আমাদের নৌ থানা চট্টগ্রামে নিয়ে আসি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা এই কাজগুলোর মাধ্যমেই তারা হচ্ছে পেশাদার ডাকাত এবং তারা এই কাজগুলো করেই তারা এই জীবিকা নির্বাহ করে, এটা আমরা বলতে পারি। কারণ তাদের আরও বাকি সদস্যদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জেলেদেরকে নিয়ে আসে এবং এই ডাকাতি সংগঠনের প্রস্তুতি নেয় এবং ডাকাতি সংগঠনের প্রস্তুতি নিয়ে তারা সমুদ্রে বা নদীতে বা পতেঙ্গা চ্যানেল থেকে বাকুলিয়া সহ কর্ণফুলী নদী এবং আশেপাশের এলাকায় তারা ডাকাতি সংগঠন করেছে এবং ডাকাতি সংগঠনের বিভিন্ন সময় তারা যে কাজগুলো করে তারা ওই পাশে যেই জেলে বা ফিশিং ট্রলার রয়েছে সেখান থেকে তারা জেলেদের মাছ নিয়ে যায়, তাদের মোবাইল বা তাদের রক্ষিত বিভিন্ন টাকা পয়সা এবং তাদের অন্যান্য খাদ্য সামগ্রী সহ বাকি সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে আসে এবং লুণ্ঠন ও দস্যুতা ডাকাতি করাই হচ্ছে তাদের মূল পেশা এবং এইভাবেই তারা দীর্ঘদিন যাবৎ করে আসছে। এই মাসে তাদের ভাষ্যমতে এই মাসে তারা আগে 2টি ট্রিপ দিয়েছে। গত ট্রিপে তারা 28 তারিখ একটা এইভাবে জাল সহ
তারা এই মাছ নিয়ে একটা ট্রিপ কমপ্লিট করেছে এবং গত 6 তারিখ তারা দ্বিতীয় ট্রিপে যাওয়ার জন্য মানে লাস্ট ট্রিপে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং প্রস্তুতিকালে আমরা এই সংঘবদ্ধ চক্রের এই 7 জন সদস্য সহ মূল হোতা সহ মোট 8 জনকে আমরা আটক করতে সক্ষম হই এবং আটক করে আমরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করি। ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তারা পেনাল কোডের 399 এবং 402 দ্বারা একটা মামলা রুজু হয়। আসামিদেরকে ইতিমধ্যে আমরা এখন কোর্টে সোপর্দ করব এবং পরবর্তীতে আমরা বাকি যে 10-12 জনের মতো যাদেরকে গ্রেপ্তার করতে এখনো গ্রেপ্তার করা যায়নি তাদের গ্রেপ্তার অব্যাহত থাকবে। আমাদের অভিযান চলমান রয়েছে।